ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন আইকিউ। আজকে বাংলা প্রতিবেদন রচনার আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এলাম। জুবিন গার্গের নীরব বিদায়। পরীক্ষায় এটি খুব একটা রিলেভেন্ট আমি বলবো না, কিন্তু তারপরেও এটি নিয়ে খুবই আলোচিত হয়েছিল এই মৃত্যু। এবং এই যে সঙ্গীত শিল্পীর মৃত্যু, এটা একটা জেনারেশনকে সত্যি কাঁদিয়েছে। এবং এই যে ফিউনারেল, এটা কিন্তু গিনেস বুক রেকর্ডে, মানে এই যে গিনেস বুক রেকর্ড, লিমকা বুক রেকর্ডে এই ফিউনারেলের যে এত লোক গ্যাদার হয়েছিল, সেটার কিন্তু রেকর্ড এসেছে। যেমন কি, ফার্স্ট রেকর্ড ছিল মাইকেল জ্যাকসন, তারপরে একজন পোপের, তারপরে কুইন এলিজাবেথ টু, আর ফোর্থ নম্বরে এই জুবিন গার্গের এই মানে ফিউনারেলে এত মানুষ হয়েছিল। তাহলে এটা আসামের বিখ্যাত একজন সিঙ্গার, এবং তোমরা সবাই জানো খুবই এই নিউজটা খুব তোলপাড় একটা নিউজ। তো এই নিয়ে প্রতিবেদন রচনা আসার সম্ভাবনা বলবো না যে আছে, কিন্তু তারপরেও যদি আসে, যদি আসে সেই জন্যই তোমাদের প্রতিবেদনটি নিয়ে আসা। দেখো কিভাবে লেখা হয়েছে। যে কণ্ঠ ছিল আগুন, আজ সে ছাই। তার মানে যে তিনি মারা গেছেন এবং তিনি ছাই হয়ে গেছেন, সেটাই এখানে এইভাবে বলা হয়েছে। এবং এটা রূপকভাবে বলা হয়েছে, দুটো মিনিংই দাঁড়ায়। দেখো, সংবাদ সংস্থা, তোমরা নিজস্ব প্রতিবেদন, বিশেষ সংবাদদাতা লিখতে পারো। ডিসেম্বর 28, 2025, ক খ গ, এটা প্লেসের নাম। হ্যাঁ, তো এটা তোমাদের জায়গার নামও লিখতে পারো, আসামও লিখতে পারো এই জায়গাটা। হ্যাঁ, আসাম থেকে এই প্রতিবেদনটি হয়তো রিলিজ হচ্ছে, এরকম ব্যাপার কোনো অসুবিধা নেই, তোমাদের কলকাতা লিখতে পারো। একটি কণ্ঠ কখনো কখনো একটি প্রজন্মের পরিচয় হয়ে ওঠে। সেই কণ্ঠ হঠাৎ নীরব হলে শুধু সঙ্গীত থেমে যায় না, থেমে যায় আবেগ, স্মৃতি ও সংস্কৃতির এক দীর্ঘ যাত্রা। উত্তর পূর্ব ভারতের সঙ্গীত ভুবনে সেই নীরবতার নাম জুবিন গার্গ। দেখো, দু তিনটে লাইনের মধ্যে এইভাবে তোমাদের লেখাটাকে কিন্তু আহ চেষ্টা করা হয়েছে যাতে কত সুন্দরভাবে লেখা যায়। এখানে উত্তর পূর্ব ভারত না লিখে আসাম কেন লিখিনি? এই উত্তর পূর্ব ভারত মানে আমাদের যে ইন্ডিয়ার যে একটা গুরুত্বপূর্ণ একটা অঞ্চল, বা ইন্ডিয়ার একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেইটা উল্লেখ করার জন্য লেখা আছে। তুমি এখানে আসাম লিখতেই পারো, কোনো সমস্যা নেই। ওকে, তারপর দেখো। হুম, সংবাদ সূত্রে 19শে সেপ্টেম্বর 2025 বিখ্যাত অসমীয়া গায়ক সিঙ্গাপুরে একটি স্কুবা ডাইভিং দুর্ঘটনায় মারা যান। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করেছো যে এই জায়গাটা তোমরা কি লিখবে, মানে কোন ডেট দেবে। তো তোমাদের যেদিন পরীক্ষা সেই ডেটটাই দেবে। হ্যাঁ, এতে কোনো সমস্যা নেই, কিন্তু এই যে ইনফরমেশন, এই ইনফরমেটিভ টাইপ যে ডেটগুলো, সেগুলো সঠিক ডেট দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, এটা তো তুমি আগের কোনো ঘটনা নিয়ে লিখছো, তুমি পরে লিখতেই পারো। পেপারে তো অনেক পরেও পাবলিশ হয়, সেটা কোনো সমস্যা নেই। বিভিন্ন প্রতিবেদন, বিভিন্ন সংবাদদাতা পেপার পাবলিশ করে। সংবাদ সূত্রে 19শে সেপ্টেম্বর 2025 বিখ্যাত অসমীয়া গায়ক সিঙ্গাপুরে একটি স্কুবা ড্রাইভিং দুর্ঘটনায় মারা যান। এই যে জলের তলায় যে স্কুবা ডাইভিং, হ্যাঁ, এই দুর্ঘটনায় মারা যান জুবিন গার্গের। এখানে সংবাদ সূত্রের জায়গায় তুমি সরকারি মতেও লিখতে পারো। হ্যাঁ, জুবিন গার্গের অনুপস্থিতি মানে কেবল একটি নতুন গান পাওয়া নয়, একটি এটি একটি সাংস্কৃতিক শূন্যতা। দেখো, এখানে সেমিকোলন দেওয়া হয়েছে, মানে গান পাওয়া নয়, কমা এবং ছেদের মাঝামাঝি একটা লাইন। ঠিক আছে, এগুলো একটু বোঝার বিষয়। হ্যাঁ, কমা ছেদের মানে তুমি পুরো কমা মানে একটু থেমে যাওয়া, বেশি থেমেও না, আবার অল্প থামাও না, এর মাঝামাঝি একটা জায়গা। অনুপস্থিতি কেবল একটি নতুন গান না পাওয়া নয়, এটি এক সাংস্কৃতিক শূন্যতা, মানে এইটা, এই লাইনটাকে টেনে নিয়ে আসছে, এরকম একটা ব্যাপার। বহু তরুণ শিল্পী যার গান শুনে অনুপ্রাণিত হয়েছিলেন, আজ তারা পথপ্রদর্শককে হারানোর আশঙ্কায় উদ্বিগ্ন। অসমীয়া লোকসংস্কৃতিকে আধুনিকতার আলোয় তুলে ধরে তিনি জাতীয় স্তরে পরিচিত করেছিলেন। এটা খুবই ইম্পর্টেন্ট সত্যি, এনার মানে এই যে মহানুভব পরিচয়, হ্যাঁ, যে এই লোকসংস্কৃতিকে যে একটা মহান জায়গায় তিনি তুলেছিলেন, এবং ওটা জাতীয় স্তরে তিনি প্রচার করেছিলেন। সব সিঙ্গার কিন্তু করতে পারেননি, আরো আসামে অনেক সিঙ্গার আছেন। হুম, এই অঞ্চলের সংস্কৃতিকে, তার কণ্ঠে মাটি, মানুষ ও সংগ্রামের গল্প এক অনন্য আবেশ তৈরি করত। কিন্তু সাম্প্রতিক বহু বছরগুলিতে তার শারীরিক অসুস্থতা ও কর্মজীবনের স্থবিরতা সঙ্গীত প্রেমীদের কাছে এক গভীর বেদনার কারণ হয়ে দাঁড়িয়েছে। এখানে দাঁড়িয়ে ছিল, হুম, দাঁড়িয়ে ছিল লিখবে, ঠিক আছে। তো এটা আগেকার ঘটনা।
তারপর জুবিনের চলে যাওয়া যেন সুরের মৃত্যু, সংস্কৃতির শোক। সেই নীরবতা আমাদের মনে করিয়ে দেয় একজন শিল্পী শুধু গান গেয়ে যান না, তিনি একটি সময়, একটি সংস্কৃতি ও একটি প্রজন্মকে বাঁচিয়ে রাখেন। দেখো, এই জুবিন গার্গের মৃত্যু নিয়ে এটা সবাই লিখতে পারবে, কে লিখতে পারবে না? সবাই লিখতে পারবে, কিন্তু তোমরা কিভাবে একটু আলাদা লিখবে, এটার জন্যই ভিডিওটি নিয়ে আসা। তো ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক করো, যারা এখনো সাবস্ক্রাইব করোনি বা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের একটি লাইক আমাকে নতুন নতুন ভালো ভিডিও আনার অনুপ্রেরণা দিবে। এবং এটি আমার টেলিগ্রাম গ্রুপ, আমার ডিসক্রিপশন বক্সে দেখতে পারবো ভিডিও লিঙ্ক দেওয়া আছে, এবং টেলিগ্রামের লিঙ্কটাও দেওয়া আছে, তোমরা ওখানে জয়েন হতে পারো। আমি ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশনে পিডিএফ দিয়েছি, সেখান থেকেও তোমরা প্র্যাকটিস করতে পারো। এবং আমার পাশে থেকো, আমিও চেষ্টা করব তোমাদের পাশে থাকার। সামনে সময় কম পরীক্ষার, আমি আশা করি তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক। বেস্ট অফ লাক।